আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক থেকে ভিডিও নিয়ে বা অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে ডুয়েট ভিডিও তৈরি করতে চাচ্ছেন এবং ডুয়েট ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করে রিলস হিসেবে আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও নিয়ে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে সেই ভিডিওটি আপনি আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি আমার ফেসবুকে প্রবেশ করেছি এবং এখান থেকে যে রিলস অপশন আছে সেখানে ট্যাপ করে দেখুন, এখানে কিন্তু অনেক রিলস রয়েছে। এখান থেকে আপনি আপনার পছন্দের রিলসটি সিলেক্ট করতে পারেন। তো দেখুন, আমি একটির পর একটি আপনি যখন স্ক্রল করবেন তখন কিন্তু এখানে অনেক রিলস ভিডিও চলে আসবে। তো এই যে নিচে দেখতেছেন থ্রি ডট, এখান থেকে কিন্তু আপনি ট্যাপ করে আপনি লিংক কপি করে এখান থেকেও রিলস ভিডিও সংগ্রহ করতে পারেন, কিংবা আপনি ব্যাক করেও যে ফেসবুকের মূল হোম পেজ থেকে আপনি যখন থ্রি ডটে ট্যাপ করবেন, থ্রি ডটে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু রিলস একটি অপশন আপনি পেয়ে যাবেন। এই যে রিলস অপশনটি, এখানে ট্যাপ করলেও কিন্তু বিভিন্ন ধরনের রিলসগুলো চলে আসবে, যেখান থেকে কিন্তু আপনি রিলস ভিডিও সংগ্রহ করতে পারেন। তো দেখুন, আমি এখানে রিলসে অপশনে ট্যাপ করার পর একটির পর একটি রিলস ভিডিওগুলো চলে আসতেছে। তো এখান থেকে আমি একটি ভিডিও মূলত সংগ্রহ করব। তো স্ক্রল করে এভাবে বেশ কয়েকটি ভিডিও দেখার পর যে ভিডিওটি আমার পছন্দ হলো, দেখুন এই ভিডিওটি আমি কিন্তু এখান থেকে সংগ্রহ করব। তো তার জন্য কি করব, নিচে দেখুন এই যে থ্রি ডট মেনু দেখা যাচ্ছে, এই থ্রি ডট মেনুতে আমি এখন ট্যাপ করলাম। তো থ্রি ডট মেনুতে ট্যাপ করার পর দেখুন একটু সময় নেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। তো এখন দেখুন এখানে একটি কপি লিংক অপশন চলে এসেছে। এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে কপি লিংক যে অপশনটি আছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এই ভিডিওর লিংকটি আপনার কপি হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু লিংকটি কপি করলাম, কপি করার পর ব্যাক করে আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং এখানে দেখুন গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে, সেই গুগল ব্রাউজারটি আমি এখন ওপেন করে নেব। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গুগল ব্রাউজারটি আমি ওপেন করে নিলাম। এখানে ওপেন করার পর সার্চ বক্সে আমি লিখলাম ফেসবুক ভিডিও ডাউনলোড, এই যে অপশনটি, এটি আপনাকে কিন্তু লিখতে হবে। এই কথাটি লিখে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো চলে আসবে। এখান থেকে আপনাকে প্রথমের যে অ্যাপসটি সেটি কিন্তু ওপেন করে নিতে হবে। তো দেখুন এই যে নিচের সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। এখানে আমি এখন ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন এটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে এরকম একটি অবস্থায়। তারপর দেখুন এখানে একটি ফাঁকা ঘর আছে যেখানে লেখা আছে ইন্টার ফেসবুক ভিডিও লিংক, এই যে এখানে কিন্তু লেখা আছে। এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে আপনি এখানে ওই লিংকটি পেস্ট করে দিবেন, যে লিংকটি আপনি কপি করে নিয়ে এসেছেন। তো দেখুন আমি কপি করা লিংকটি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর পাশে একটি অপশন আছে দেখুন ডাউনলোড যে অপশনটি, এখানে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। তো দেখুন এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন একটু সময় নেবে, নেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখানে দেখুন দুটি অপশন আছে। প্রথমটি হচ্ছে ডাউনলোড। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটু সময় নেবে, নেওয়ার পর দেখুন যে অবস্থাটি আসবে। এই দেখুন ডাউনলোড ভিডিও ইন নরমাল কোয়ালিটি, আর নিচে একটি অপশন আছে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি। অবশ্যই আপনাকে নিচের অপশনটিতে ট্যাপ করতে হবে। তো এই যে নিচের অপশনটি, এখানে আমি এখন ট্যাপ করব। তো এখানে যখন আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি আপনার ফাইলে চলে যাবে, সেখান থেকে কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন। তো দেখুন আমি যখন এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আরো একটি অপশন এসেছে। তো এই যে অপশনগুলো, এখানকার উপরের যে অপশনটি আছে ডাউনলোড, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন এখানেও আমি ট্যাপ করলাম, এখন কিন্তু ভিডিওটি আপনার মোবাইলের ফাইলে চলে যাবে। তো দেখুন আমি ব্যাক করে মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং এখানে আমার ফাইল ম্যানেজার ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখুন ভিডিওটি কিন্তু আমার এখানে চলে এসেছে অলরেডি, দেখুন। তো এখন আমি ব্যাক করে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং এখানে যে আমার ভিডিও এডিট সফটওয়্যার আছে ক্যাপকাট, সেই সফটওয়্যারটি আমি এখন ওপেন করে নিব। আপনারা আপনাদের যে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন সেই সফটওয়্যার দিয়েও কিন্তু আপনি ভিডিওটি এডিট করতে পারবেন। তো এখন দেখুন উপরে নিউ প্রজেক্ট যে অপশনটি আছে, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। ট্যাপ করার পর ওই যে আমার ভিডিওটি ফাইলে রয়েছে সেখান থেকে কিন্তু আমি আমার সফটওয়্যারে নিয়ে আসবে। তো সেই ভিডিওটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন অ্যাড, এই
যে অ্যাড ওয়ান এই অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন ভিডিওটি কিন্তু আমার ক্যাপকাট সফটওয়্যারে চলে এসে এডিটিং করার জন্য। তো এখন যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু এই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস এবং রিয়াকশন দিতে হবে। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে যেহেতু আপনি আপনার ভয়েস অ্যাড করবেন এবং কিছু বলবেন ভিডিওর শুরুতে, সেহেতু আপনাকে চলে যেতে হবে আপনার ভিডিওর জন্য ফাইলে গিয়ে আপনি ওই ভিডিওটি, যে ভিডিওটি আপনি সেভ করেছেন সেই ভিডিওটি আবার ওপেন করে নেবেন। নেওয়ার শুরু যে অবস্থা, সেই অবস্থার একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ফুল এডিট হয়ে যাবে এবং কোনো ধরনের কপিরাইট সমস্যা আসবে না। তো দেখুন আমি কিন্তু আবারও ক্যাপকাট সফটওয়্যারে চলে আসলাম এবং আমি এখন সেই যে স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়েছি সেই ছবিটা এখন আমি ট্যাপ করলাম এবং ভিডিও শুরুতে সেই ছবিটা আমি এখানে অ্যাড করে দিলাম। এইটুক হচ্ছে আমার ভিডিওর সেই স্ক্রিনশট এবং বাকিটা কিন্তু আমার ভিডিও। এরপর দেখুন আমি যে লোগো আছে আমার ভিডিও এডিটের, সেই লোগোটি আমি এখান থেকে ডিলিট করে দিলাম এবং এখন আমার নিজস্ব ক্রিয়েটিভিটি যেটি আছে, আমার ভিডিও রিয়াকশন, সেটি কিন্তু আমি পূর্বে ভিডিও করে রেখেছিলাম। সেটি ওভারলি অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে আসলাম এবং আমি যে রিয়াকশন ভিডিওটি তৈরি করেছিলাম সেটি কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন এখানে আমি আমার ইচ্ছে মতো কিন্তু নিচে অ্যাড করে দিলাম এবং উপরের যে ভিডিওটি সেটি কিন্তু আমি একটু টেনে সাইজে ছোট করে নিলাম। নিয়ে আমার নিজের যে রিয়াকশনটি আছে সেটি কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তো এভাবে কিন্তু আপনাদের অ্যাড করতে হবে। আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিও থাকবে এবং যে ভিডিওটি আপনি সংগ্রহ করেছিলেন সেই ভিডিওটিও কিন্তু এখানে থাকবে। এবং দেখুন আমি কিন্তু প্রথমেই আমার ভয়েস দিলাম। আমার যে পিকচারটিতে কিন্তু আমার ভয়েসটি শোনা যাবে এবং তারপর দেখুন ওই ভিডিওটি কিন্তু শুরু হবে। শুরু হওয়ার পর দেখুন ভিডিওটি কিন্তু এরকম হবে। দেখুন আমার ফার্স্টে আমার রিয়াকশন থাকবে এবং সেখানে ছবি থাকবে এবং তারপরে যখন আমার কথা বন্ধ হবে তখন কিন্তু ওই ভিডিওটি চলবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে সেই ভিডিওগুলোকে পুনরায় রিয়াকশন দিয়ে এডিট করতে পারেন। তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট প্রবলেম আসবে না এবং সেই রিলস ভিডিও থেকে কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। তো দেখুন আমার রিয়াকশন যেহেতু একটু বেশি হয়ে গেছে, সেই অবস্থায় আমি পূর্বের ন্যায় আবারও শেষে আরেকবার সেই স্ক্রিনশটটি অ্যাড করে দিব। তো আপনারা আপনাদের ভিডিওর অবশ্যই ভিডিও অনুযায়ী সুন্দর করে ভিডিওটি এডিট করে নেবেন। যেভাবে এডিট করলে এই ভিডিওটি সুন্দর হবে ঠিক সেভাবেই আপনারা ভিডিওটি এডিট করে নেবেন। নেওয়ার পর আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সেট করে দেওয়া উচিত, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দিবেন। তো দেখুন আমি আমার ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দিলাম। তো দেওয়ার পর এখন যে কাজটি আমি করব, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা শেষ। এভাবে আপনি আপনার ভিডিওটি সাজিয়ে নেবেন। নেওয়ার পর উপরে দেখুন যে রেজুলেশন আছে, সবগুলো রেজুলেশন অবশ্যই হাই করে দিবেন এবং তারপরে পাশে যে অ্যারো বাটনটি আছে সেখানে ট্যাপ করলে কিন্তু আপনার ভিডিওটি এডিট হয়ে আসবে। তো দেখুন আমি আমার ভিডিওটি এডিট করে নিলাম। নেওয়ার পর কিন্তু ভিডিওটি অটোমেটিক ফাইলে সেভ হয়ে যাবে। তো এখন আমি ব্যাক করব আমার মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে দেখুন আমি আমার ভিডিওটিকে কিন্তু দেখাবো। তো ফাইল ম্যানেজারে আমি ট্যাপ করলাম এবং দেখুন আমার ভিডিওটি কিন্তু এখানে এডিট হয়ে চলে এসেছে। তো আমি ভিডিওটি চালু করলাম, দেখুন এখন কিন্তু ভিডিওটি এরকম অবস্থায় চলে আসবে। এভাবে আপনারা অবশ্যই ভিডিও এডিট করবেন। তো তার আগে যে কথাটি আমি বলবো, আপনি যখন আপনার রিয়াকশন দিবেন ভিডিওর তখন আপনি ভিডিওটি লম্বাভাবে না ধরে এভাবে আপনি আপনার অবশ্যই মোবাইলটি ধরে ভিডিওটি করবেন। তাহলে কি হবে, তাহলে আপনি যখন নিচে ভিডিওটি অ্যাড করে দিবেন কোনো ধরনের কিন্তু প্রবলেম হবে না। তো এখন দেখুন এভাবে আপনি আপনার রিলস ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করে কিন্তু অনায়াসে অ্যাড অন রিলস সেটআপ পেয়ে যেতে পারেন এবং অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারেন। তো আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন। সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।